আসসালামু আলাইকুম। বাচ্চার টিফিনে কিংবা বিকেলের নাস্তায় কেক দিতে পারেন। আমি বাসায় কেক বানানোর জন্য মোরব্বা, কিসমিস আর পুনে ১ কাপ আটা নিয়ে নিয়েছি। ময়দা তো সচরাচর বাসায় থাকে না, আটাই থাকে। তো আমি সবসময় আটা দিয়েই কেক করি। তারপর এখানে আমি ২ টা ডিম দিয়েছি। আর ১/২ কাপ, পৌনে ১ কাপ যে মিষ্টি যেমন খান ওরকম করে চিনি দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি ১/২ কাপের একটু কম। তারপর আরো কিছুক্ষণ নেড়ে একটু লবণ দিলাম। লবণ দিয়ে যখন এই নাড়াচাড়াটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি এখানে আটার সাথে ১ চামচ থেকে একটু কম বেকিং পাউডার নিয়ে আমি এটা অল্প, অল্প করে ব্যাটারের সাথে মিক্স করে নেব। এখনকার আটাগুলা ঠিক ময়দার মতো। তো এটা কোনো ডিফারেন্স হয় না ময়দা বা আটা। টেস্ট ভালোই হয়। তো আমি 2nd ধাপে আবার যতটুকু আটা ছিল ওটা মেখে নিয়েছি। কেক বানাও। তা কি বানাও? কেক? ওরে বাবা! যে পাত্রে আমি কেকটা বানাবো ওই পাত্রে আমি একটু তেল দিয়ে নিচ্ছি, যাতে আপনার ওই পাত্রের মধ্যে না লেগে যায়। আমি যখনই কেক বানাতে আসি তখনই আমার বাচ্চারা আসে নাড়া দেওয়ার জন্য। তো আমার ভালোই লাগে যে ওরাও একটু করে আমার সাথে। দেখতে ভালো লাগে। দাও বাকিগুলা দাও। হ্যাঁ, হ্যাঁ, এখানে দাও, এখানে দাও। হ্যাঁ, দেও। ওকে, ওগুলো দূরে দূরে দাও। দূরে, দূরে, দূরে। এখানে আমি পাত্রটা ভালো করে ঝাঁকে দিয়ে নিব যাতে বাবলগুলা সমান হয়ে যায়। আর ওভেনটাকে আমি একটু প্রি হিট করে নেব ১৯০ ডিগ্রিতে একবারেই ৩০ মিনিট দিয়ে দিচ্ছি। প্রি হিট করার পরে আমি এটার ভিতরে কেক ঢুকাবো। ১ মিনিট হওয়ার পর আমি বন্ধ করে আবার এটা খুলে তারপর কেকটা দিয়ে দিলাম। এই কেকটা শুধু ওভেনে না আপনি চুলায়ও করতে পারেন। এই সেম প্রসেসেই করেই। আমার ঠিক ৩০ মিনিটে কেকটা হয়ে গেছে। আমি বের করে চেক করলাম যে কাঠে দিয়ে কোনো ভিজা, ভেজা ভাব বের হয় কিনা কাঠেতে। দেখলাম যে না, এটা হয়ে গেছে শুকনা। চুলাতে করতে গেলে চুলায় একটা পাতিলে একটা কাগজ দিয়ে তারপর একটা স্ট্যান্ড দিয়ে এই স্ট্যান্ডটা দিয়ে তারপর একটু প্রি হিট করে নেবেন এরকম ১ মিনিট করে। তারপর কেক দিয়ে দিবেন। কাগজটা দিলে উপরে কালারটা সুন্দর হয়। তো দেখেন যে আমার কেকটা আমি কাটলাম। আর কতটা তুলতুলে একটু দেখে নেন। দেখতে যেমন তুলতুলে খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।